আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় আমরা এখন আমাদের যে ফাইলের আলোচনাগুলো রয়েছে, আমরা ফাইলের আলোচনা শেষ করেছি। এখন আমরা শুরু করব হচ্ছে ইনসার্ট নিয়ে আলোচনা। তো চলুন দর্শক, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে আমাদের ইনসার্টের ভিতরে সর্বপ্রথম কোন অপশনটি রয়েছে। আমাদের ফাইল ওপেন করার পরে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইনসার্টের অপশন রয়েছে। তার ভিতরে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কভার পেজ। তো কভার পেজ শব্দটা শোনার পরে বুঝতেই পারতেছেন যে এটা কি কাজে লাগে। এজুম আমরা একটা বই তৈরি করব। আমরা যদি একটা বই তৈরি করি তাহলে বইটার জন্য একটা কভার পেজ প্রয়োজন হয়। তো এই কভার পেজটা মানে অনেকভাবে আইডিয়া করে নিজেকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হয়। তো এই ইনসার্টের কভার পেজ আমাদেরকে হেল্প করবে আমাদের এই ধরনের একটি কভার পেজ তৈরি করার জন্য। তো বন্ধুরা, কভার পেজটা যে ইনসার্ট করব, তো আমরা প্রথমে এখানে ক্লিক করে নেব কভার পেজে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইনের কভার পেজ এখানে রয়েছে। তো ধরনের এই যে বিভিন্ন ধরনের কভার পেজ এখানে রয়েছে, তো আমরা এখান থেকে একটা কভার পেজকে নিয়ে এর আদলে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ওয়ার্ড ইউজ করে আমরা একটা কভার পেজ তৈরি করতে পারি। তো অ্যাজুম দেখেন, আর যার যেরকম পছন্দ আপনারা সেরকম নেবেন। তা আমি আপনাদের বোঝানোর জন্য সিম্পল এই কভার পেজটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে কভার পেজটা চলে আসছে। কভার পেজটা চলে আসলে আমি এটাকে কি করব, এটাকে আমি আপনার আমার মতো করে সাজিয়ে নেব। তো আমি এখন কিসের কভার পেজ বানাবো? এখানে ধরেন যেরকম হেডলাইন টাইপের যে লেখাটা রয়েছে, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। তো আমার যে বইটার নাম থাকবে, আমি হয়তো সে বইটার যে নাম আছে আমি সেটাকে টাইপ করব। ঠিক আছে? তো এখানে আমার এখানে আমি সুন্দর করে আমার বইটার নামটা টাইপ করে নেব। তারপরে টাইপ অফ দ্য ডকুমেন্ট সাবটাইটেল। সাবটাইটেল প্রয়োজন হলে আমি এটার উপরে আমি সাবটাইটেল টাইপ করে নেব। তারপরে আপনার অন্য কিছু থাকলে আমি এখানে টাইপ করতে পারবো। তারপরে উপরে আমার যদি এটা নিয়ে কোনো অ্যাবস্ট্রাক্ট থাকে, মানে কোনো হিস্ট্রি থাকে, তাহলে এখানে টাইপ করব। তো এইভাবে আমরা এখানে যে আপনার কভার পেজ আছে, কভার পেজ থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে একটা কভার পেজ তৈরি করতে পারবো। তো দর্শক, আইডিয়া দেওয়ার জন্য এটাই যথেষ্ট আপনার কভার পেজের একটা কভারেজ ভিডিও। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউবের সাথেই থাকবেন এবং পরবর্তীতে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আলোচনা করব।